দেন চলে আসি হচ্ছে নোটিফিকেশনে যদি আমি ক্লিক করি, দেখেন নোটিফিকেশনে অনেক কিছু। সেটা হচ্ছে হোয়াট নোটিফিকেশন ইউ রিসিভ। সেটা প্রথম হচ্ছে কমেন্টস। যেমন কমেন্টসে যদি আমি ক্লিক করি, এই যে পোস্ট, ইমেল, SMS, হোয়ার ইউ রিসিভ দিস নোটিফিকেশন। এই নোটিফিকেশনটা, কমেন্টসের নোটিফিকেশনটা আমি ইমেলও আমার যেতে পারে বা SMS-ও আসতে পারে, পুশও আসতে পারে, এগুলো অন করে রাখতেছি কারণ কমেন্টস অনেক ইম্পর্টেন্ট। আর ট্যাগগুলো হচ্ছে যারা আমাকে ট্যাগ করে তাদের পোস্টে আমাকে ট্যাগ করে, ওইগুলাকে গেট নোটিফিকেশন হোয়েন ইউ আর ট্যাগ বাই। তখন আমি হচ্ছে নোটিফিকেশনটা পাবো যখন কেউ আমাকে ট্যাগ করে। সেটা আমি কীভাবে পাবো নোটিফিকেশনটা? হোয়ার ইউ রিসিভ দিস নোটিফিকেশন। সেটা হতে পারে আমি পোস্টের মাধ্যমে পাবো, দেন হচ্ছে ইমেলের মাধ্যমে পাবো বা SMS-এ, এইরকমের মাধ্যমে পাবো। আর রিসিভ নোটিফিকেশন ফর তো হচ্ছে ব্যাচ মেনশন পোস্ট দ্যাট ইউ কমেন্ট অন বিফোর, জয়েন গ্রুপ, পিপল ইউ মেনশন বিফোর। মানে আমি আবার কী নোটিফিকেশনও পাবো, যেমন হচ্ছে বেস্ট মেনশনের নোটিফিকেশন পাবো, পোস্ট দ্যাট ইউ কমেন্ট অন বিফোর, আমি অন্য কোনো পোস্টে যখন আমি কমেন্টস করছি আগে, তারপরের নোটিফিকেশনগুলো আমার কাছে আসবে যে হ্যাঁ অ্যাগেন ওই পোস্টে অনেকে কমেন্টস করতেছে, সেটা কী কমেন্ট সেটা আমি দেখতে পারবো। যদি মনে করেন যে আমি আমার মতো করে মন্তব্য দিয়ে আসলাম, এখন আমি চাচ্ছি না কে কী মন্তব্য করলো, সেটা করলে আপনারা হচ্ছে এই অপশনটা টার্ন অফ করে দিবেন, কিন্তু আমি চাচ্ছি সেই জন্য আমি অন করে দিলাম। জয়েন গ্রুপ, মানে আমি কোনো গ্রুপে জয়েন করতে চাচ্ছি বা জয়েন করলাম, তারা কি অ্যাপ্রুভ করলো কি করলো না, বা আমাকে কেউ গ্রুপে জয়েন করে দিল কি না। অনেকে আছে না, অনেকে আমার গ্রুপে অটোমেটিক হচ্ছে জয়েন করে দেয় বা ইনভাইট পাঠায়, তো সেইগুলো নোটিফিকেশন পাওয়ার জন্য এটা অন থাকবে। আর আপনারা যদি মনে করেন যে আপনি কোন গ্রুপে জয়েন হলেন বা কী করলেন না করলেন এগুলো আপনি দেখতে চান না, দেন হচ্ছে এটা টার্ন অফ করে রাখবেন, কিন্তু আমি চাই বলে আমি অন করে রাখলাম। পিপল ইউ মেনশন বিফোর, তো এমনও অনেক পোস্ট আছে যে পোস্টে আমাকে হচ্ছে কেউ মেনশন করে রাখছে, কিন্তু ওই পোস্টে অনেক কথাবার্তা হতেছে, তখন আমার কাছে নোটিফিকেশন আসবে, বা আমাকে মেনশন করছে, ওই মেনশন করা নোটিফিকেশনটাও এখানে আসবে। তো এই হচ্ছে ট্যাগের আলোচনা। দেন ব্যক্তি আমরা নিচের অপশনে চলে যাই। নিচের অপশনে আসলে হচ্ছে আমরা পাচ্ছি হচ্ছে রিমাইন্ডার। তো রিমাইন্ডারে যখন আমরা ক্লিক করব, মানে রিমাইন্ডার্স, এই যে রিমাইন্ডার্সে দেখেন ইউ হ্যাভ 3 নোটিফিকেশন, 1 টাইমলাইন পোস্ট, 1 গ্রুপ আপডেট। তো এটা দেখেন অল অন নোটিফিকেশন অন ফেসবুক। তো আমরা হচ্ছে এই নোটিফিকেশনটা ফেসবুকের মতো, এটা যদি অফ করে দেয় তাহলে হচ্ছে যেমন ইউ ওন্ট রিসিভ দেম অন ফেসবুক বা পোস্ট ইমেল অর SMS। তো এটা টার্ন অফ করে দিলে আর কখনো আমি হচ্ছে কোনো রিমাইন্ডার পাবো না। তো আমি সেটা টার্ন অফ করতেছি না, এটা জাস্ট আপনার দেখলাম। এখান থেকে যদি আপনারা অফ করে দেন তাহলে টোটালি নিচে 3টা অপশন অফ হয়ে যাবে। আর কেউ যদি মনে করেন যে আমি জাস্ট হচ্ছে মানে SMS-এর অপশনটা অফ করে রাখবো, বা আমার ইমেলের দরকার নাই, ইমেলে যাওয়া দরকার নেই, কিন্তু পোস্টে আসবে, ওকে এটাও করতে পারেন, কিন্তু এগুলো দরকার। নোটিফিকেশন অনেক ইম্পর্টেন্ট, তো এটা দেখার দরকারই। সো আমি সবগুলো অন করে রাখলাম, ব্যাক দিলাম। দেন মোর অ্যাক্টিভিটি অ্যাবাউট ইউ, এইটাতে ক্লিক করলে দেখেন এটা তেমন কী দেখাচ্ছে, যেমন হচ্ছে শেয়ার ইওর ফটো। তো এটা কি, যখন আমি আমার পোস্টে অনেক কিছু আপলোড করছি, করার পর আমার ফ্রেন্ড সার্কেল বা আমার ফলোয়ার্স হচ্ছে তারা আমার কন্টেন্টগুলো শেয়ার করছে, শেয়ার করানি সেই নোটিফিকেশনটা আমার কাছে আসছে। তো এটা যদি চান যে আপনার কোনো কন্টেন্ট কেউ শেয়ার করছে, এই নোটিফিকেশনটা আপনি চান, তাহলে হচ্ছে এটা তো অন করা আছেই থাকবে। কিন্তু আপনি যদি মনে করেন চান না আমার কন্টেন্ট কে শেয়ার করলো না করলো এগুলো আমার দেখার বিষয় না, সো তখন আপনি এটা টার্ন অফ করে দিতে পারেন। কিন্তু আমি চাচ্ছি না, এই জন্য আমি টার্ন অন করে দিব, কারণ আমার পোস্ট কে শেয়ার করলো সেটা আমার দেখার বিষয়, এই জন্য। তো ব্যাক দিয়ে দিলাম আবার, নিচের অপশনে চলে আসবো। এখানে এসে দেখেন আপডেটস ফ্রম ফ্রেন্ডস। তো হচ্ছে এই নোটিফিকেশনটা হচ্ছে আমাদের অনেক ফ্রেন্ড আছে যাদের স্ট্যাটাস আমরা খুব বেশি দেখি, তাদের অ্যাকাউন্টগুলো খুব বেশি দেখা হয়, মানে তাদের পোস্টগুলো আমাদের কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট, লাইক কমেন্ট সব কিছুই করা হয়। তখন কিন্তু দেখবেন মানে টপ 20 বা 30 এরকম অ্যাকাউন্ট থাকে, তারা একটা পোস্ট করলেও আপনার কাছে নোটিফিকেশন আসছে যে তারা একটা পোস্ট, স্ট্যাটাস বা ফটো আপলোড করতেছে, সেটাও আপডেট দিতেছে, তারা প্রোফাইল পিকচার চেঞ্জ করতেছে, সেটাও আপনার কাছে আপডেট আসতেছে। তো সেটা যদি আপনি মনে করেন যে আমি এগুলো চাই না, আমার ফ্রেন্ড সার্কেল কী করলো না করলো সেটা আমি নিউজ পেতে চাই, কিন্তু নোটিফিকেশনে আসার দরকার নেই, সো তখন আপনারা হচ্ছে এটা টার্ন অফ করে দিতে পারেন। কিন্তু আমার দরকার, সেজন্য আমি টার্ন অন করে দিব। আর আপনারা যদি চান যে সেটা ইমেল SMS আসা দরকার নেই, পুষে আসুক, তাহলে ওকে এইগুলো সিলেক্ট করতে পারেন। আর এগুলো তেমন আহামরি কোনো দরকার নেই, কারণ মেল অতটা ডিস্টার্ব করে না। মেলে যাক, এটা পরবর্তীতে পাওয়া যায়, কোনো সমস্যা নেই। তো ব্যাক দিলাম, ব্যাক দেওয়ার পর নিচের অপশনে আসছে দেখেন ফ্রেন্ড রিকোয়েস্ট। তো আমাকে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, তখন আমার কাছে কি নোটিফিকেশন আসার দরকার আছে কিনা, নাকি আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অপশন থেকে আমি খুঁজে বের করবো কারা কারা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিছে, তো ওইখান থেকে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবো? না, আমি চাচ্ছি যে হ্যাঁ মাঝে মধ্যে অনেক ইম্পর্টেন্ট অ্যাকাউন্ট আছে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে, সেগুলোকে অনেক বেশি লেট করে আমরা অ্যাকসেপ্ট করলে সেটা অনেক প্রবলেম হয়ে দাঁড়ায়। সেজন্য আমি চাচ্ছি যে নোটিফিকেশনগুলো অন থাকবে ফ্রেন্ড রিকোয়েস্টের। সেজন্য আমি কোনো অপশনই অফ করলাম না, পুশও করলাম না, ইমেলও করলাম না, SMS করলাম না, সব অন থাকলো।
দেন ব্যাক দিয়ে আমরা নিচের অপশনে চলে আসবো, পিপল ইউ মে নো। তো আমরা যাদেরকে একটু চিনি, পরিচিত, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর মতো, ফ্রেন্ড হওয়ার মতো, এটাতে ক্লিক করে নিই। দেন কথা বলি, যেমন হচ্ছে উপরে দেখেন ইউ হ্যাভ আ নিউ ফ্রেন্ড সাজেশন, এরকম আসে না, এরকম আপনার নোটিফিকেশন আসে না। তো আপনারা যদি মনে করেন যে এই জিনিসটা খুবই বিরক্তিকর, তাহলে আপনারা হচ্ছে এটা টার্ন অফ করে দিবেন, আর আসবে না। আর আপনি যদি মনে করেন না, মাঝে মধ্যে কিছু কিছু সাজেশন বা এরকম ইউ হ্যাভ আ নিউ ফ্রেন্ড সাজেশন, এটা তো অনেক ইম্পর্টেন্ট অ্যাকাউন্ট বা আমাদের পরিচিত কোনো মানুষজনের অ্যাকাউন্ট থাকে, তখন আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারি, এটা আমাদের জন্য সুবিধা। তাহলে যেভাবে আছে এভাবে থাকুক, অফ করার কোনো দরকার নেই। তো এই হচ্ছে পিপল ইউ মে নো অপশন। দেন আমরা ব্যাক দিয়ে চলে আসবো বার্থডেজ। তো বার্থডেজে ক্লিক করি, অর্থাৎ কারো বার্থডে যদি থাকে, এইগুলোকে আমাদের নোটিফিকেশন আসা দরকার আছে কিনা। অবশ্যই আছে, কিছু কিছু মানুষের বার্থডে অনেক বেশি ইম্পর্টেন্ট, যাদেরটা আমরা জানা দরকার তাকে উইশ করার জন্য। যেমন উপরে দেখা যাচ্ছে যে হ্যাজ হার বার্থডে টুডে, উইশ হার অল দ্য বেস্ট। তো এরকম একটা নোটিফিকেশন আজকে যার বার্থডে থাকবে, ওই অনুযায়ী আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে, আজকে যাদের বার্থডে থাকবে, আজকে আপনার নোটিফিকেশনে যাবে যে এই লোকদের বার্থডে। সো এটা অন করে রাখলে সেটা আপডেট পাবেন। আর যদি মনে করেন যে কারো বার্থডে কি আসলো না আসলো এগুলো আমার ম্যাটার করে না, সো তখন আপনি এটা অফ করে দিতে পারেন। দেন ব্যাকে চলে আসবো। দেন দেখেন গ্রুপ, এই গ্রুপের নোটিফিকেশন। দেন এই যে দেখেন আমার নিচে কতগুলো গ্রুপ আছে, এই গ্রুপের সাথে হচ্ছে আমি অ্যাড আছি। কিন্তু আমি যদি চাচ্ছি যে এই গ্রুপের মানে যে কেউ পোস্ট করুক না কেন, এই গ্রুপে আসা গ্রুপের সদস্য যারা আছে তারাই তো পোস্ট করবে, কিন্তু এই পোস্টের নোটিফিকেশনগুলো আমি কি পেতে চাই কিনা। আমি যদি ইমেলে পেতে চাই, ইমেল অন থাকবে, এস এম এসে পেতে চাইলে এস এম এস। তো আমি চাচ্ছি যে হ্যাঁ, কে কী পোস্ট করলো সেটা আসুক, কোনো সমস্যা নেই, এই জন্য অন থাকবে। আর কেউ যদি মনে করেন গ্রুপ পোস্টে কে কী পোস্ট করলো এটা আমার দেখার বিষয় না, আমার যখন প্রয়োজন মনে হয় আমি ওই গ্রুপ সার্চ করে ঢুকে দেখে নিব, তাহলে আপনারা এই দুইটা অপশন অফ করে দিবেন। আর আমার প্রয়োজন বলে আমি অন করে রাখলাম, বুঝছেন, এই ব্যাপারটা হচ্ছে এটা। আর যারা মনে করেন যে ইমেলে অনেক বেশি ইমেল হয়ে যায় সোশ্যাল মিডিয়ার, সো সেই জন্য ইমেলটা অফ করে রাখতে পারেন, এস এম এসটা অন থাকুক, মানে আপনার ফেসবুকের নোটিফিকেশনে এস এম এস হিসেবে আসবে আর কি। সো আমি চাচ্ছি যে দুইটাই আসুক, কোনো সমস্যা নেই, এই জন্য আমি ব্যক্তি আসবো। দেন ভিডিও, অর্থাৎ এখানে কেউ যদি লাইভে আসে, হুম, কোনো পেজ বা প্রোফাইল বা কোনো গ্রুপ থেকে যে কেউ, কোনো পিপল, মানে যে কেউ লাইভে আসলে আমার কাছে নোটিফিকেশন আসবে, মানে আমার ফ্রেন্ড লিস্টে যারা আছে তারা আর কি। তো অবশ্যই এটা ইম্পর্টেন্ট, অনেক সময় কোনো অ্যাক্সিডেন্টলি আমার ফ্রেন্ড লিস্টে কেউ হচ্ছে লাইভে আসে কোনো ঝামেলার জন্য, সেটা আমরা সরাসরি দেখতে চাই, অবশ্যই সেজন্য আমরা এটা অন করে রাখবো। আর কেউ যদি মনে করেন কে কে লাইভ করলো আমার দেখার বিষয় না, আই ডোন্ট কেয়ার, সো তখন আপনি করতে পারেন এটা টার্ন অফ করে দিতে পারেন। কিন্তু আই ডু কেয়ার, সেজন্য আমি অন করে রাখবো, কারণ অনেক ইম্পর্টেন্ট লাইভটা। সো ব্যাক অপশন দিয়ে আমরা নিচে চলে আসবো ইভেন্টস। ইভেন্টসে যখন ক্লিক করবো, যেমন হচ্ছে এই যে আমার ফ্রেন্ড সার্কেলের কোনো মানুষ যদি হচ্ছে ইজ গোয়িং টু ইউর ইভেন্ট, এরকম মানে হচ্ছে আমি কোনো ইভেন্টে জয়েন করলাম সেটা নোটিফিকেশন আসবো, আমার সেম ইভেন্টের মধ্যেও ও জয়েন করলো সেটা নোটিফিকেশন আসবে, বা আমার ফ্রেন্ড সার্কেল কোনো ইভেন্টে জয়েন করলো সেই ইভেন্টগুলোর নোটিফিকেশন আসবে আমার কাছে। তো সেটা যদি আপনারা চান যে এই নোটিফিকেশন আসার দরকার নেই, কে কী ইভেন্টে কী করলো, কোথায় জয়েন করলো, এগুলো দেখার বিষয় না, তখন টার্ন অফ করে দিতে পারেন এটা। আর আমার দেখার বিষয় বলে আমি এজন্য অন করে রাখবো। দেন নিচের অপশনটা দেখেন রিসিভ নোটিফিকেশন ফর। ইভেন্টের মধ্যে কিন্তু অনেক কিছু আছে, যেমন হচ্ছে অ্যাক্টিভিটি আছে, রিমাইন্ডার আছে, চেঞ্জ অ্যান্ড আপডেট আছে, ইভেন্ট সাবস্ক্রিপশন আছে বা সাজেশন আছে। ইভেন্ট সাজেশনটা অনেক ইম্পর্টেন্ট, দেশে অনেক বেশি বড় বড় ইভেন্ট হলে সেটা সাজেশন আসলে আপনি জানতে পারবেন কোথায় কী হচ্ছে, সেই জন্য সাজেশন অপশনটা অলওয়েজ অন থাকবে, অফ করবেন না। আবার ইভেন্ট সাবস্ক্রিপশন কী কী সাবস্ক্রিপশন সেটা আপডেট করা হলো, কী করা না হলো, কত কী, এগুলো দেখতে পাবেন। আর ইভেন্টের কোনো নিয়ম নীতি যদি আবার চেঞ্জ করা হয় তাহলে আপডেট করা হয় সেটাও দেখতে পারলেন, বা ইভেন্টে কোনো রিমাইন্ডার দেওয়া থাকলে সেটাও দেখতে পারলেন, বা আদার্স কোনো অ্যাক্টিভিটি থাকলে সেটাও দেখতে পারবেন। সেজন্য হচ্ছে সবগুলো আইকন অন করে রাখবেন। আর আপনারা যদি মনে করেন যে এই ধরনের কোনো কিছুর সাথে আমি রিলেট করি না, সো আমার কোনো প্রয়োজন নেই, আই ডোন্ট কেয়ার, তখন আপনারা সব কিছু টার্ন অফ করে দিতে পারেন এভাবে সুন্দর করে। আমি চাচ্ছি এই জন্য আমি অন করে রাখছি। তো এই হচ্ছে ইভেন্ট অপশন। দেন ব্যাক দিয়ে চলে আসবো হচ্ছে পিপল ইউ ফলো। তো এই অপশনটা দেখেন, এখানে হচ্ছে পাবলিশ আ পোস্ট, অর্থাৎ আমি যাকে ফলো করি, মানে পিপল ইউ ফলো বা পেজ, ওটা পিপল বলতেছি, এটা তো পেজ লেখা ওকে, সরি। তো এটা হচ্ছে পেজ লেখা, দেখুন পেজ ইউ ফলো। তো আমরা যে পেজগুলোকে ফলো করি, ওই পেজগুলো যদি কোনো কিছু আপলোড করে, কোনো কিছু পোস্ট করে বা তাদের কোনো কন্টেন্ট শেয়ার করে, দেখুন তখন আমাদের কাছে নোটিফিকেশন আসা দরকার কিনা। যদি মনে করেন যে দরকার আপনার, তাহলে এটা টার্ন অন থাকবে যেভাবে আছে সেভাবে। আর যদি মনে করেন আমি প্রোফাইল বা পেজকে ফলো করছি, আমি কোনো পেজকে ফলো করলাম কিন্তু তাদের কী আপডেট করলো, কী আপলোড করলো সেটা নোটিফিকেশন আসার দরকার নেই, আমি নিউজ পেড থেকে দেখে নিব বা কোনো প্রয়োজন হলে সার্চ করে দেখে নিব, তখন আর হচ্ছে এই অপশনটা অন করার দরকার নেই, তখন এটা অফ করে দেবেন। তো আমার প্রয়োজন বলেই আমি সেটা অনে রাখবো। তো পরের অপশনটা হচ্ছে মার্কেট প্লেস, অর্থাৎ দেখেন এডেড 3 আইটেম ফর সেল অন মার্কেট প্লেস। মার্কেট প্লেসে হচ্ছে আমি যখন হচ্ছে কোনো মার্কেট প্লেসে কোনো কিছু আপলোড করবো সেল দেওয়ার জন্য ফেসবুক মার্কেট প্লেসে, দেন
ওইখানের কোনো আপডেট বা কোনো কিছুর নোটিফিকেশন আসলে সেটা আমার অ্যাকাউন্টে আসবে কিনা অবশ্যই আসা দরকার, সেই জন্য এটা অন করে রাখবেন, এটা অফ করবেন না। আর আপনি যদি মনে করেন আমি তো কোনো কিছু সেল টেল করি না, এটা সেটা করি না, তো মার্কেট প্লেসের কোনো নোটিফিকেশন আসার দরকার নেই। আমি মাঝে মধ্যে চেকও করি না কোনো কিছু কেনার জন্য, কাউকে মেসেজও করি না ওই জায়গায়, আমার সাথে কোনো রিলেটই করে না মার্কেট প্লেস, তখন আপনারা এটা অফ করে দিতে পারেন। কিন্তু মার্কেট প্লেস আমার প্রয়োজন, মাঝে মধ্যে আমি সার্চ করি, ওদের সাথে দেখি, কথা বলি। দেন আমিও এখনও পর্যন্ত কোনো কিছু আপলোড করি নাই বিক্রি করার জন্য, বাট কথাবার্তা তো বলি, সেই জন্য নোটিফিকেশন অনেক ইম্পর্টেন্ট, সেই জন্য অন করে রাখছি। তো ব্যাক দিয়ে যাই, এ হচ্ছে মার্কেট প্লেস। দেন হচ্ছে ফান্ডরাইজার্স অ্যান্ড ক্রাইসিস। তো এই অপশনটা দেখেন, এটা হচ্ছে যেমন হচ্ছে এই যে একটা অ্যাকাউন্ট ইজ রাইজিং মানি, টেক আ লুক এট হার ফান্ডরাইজার অ্যান্ড ডোনেট। তো কোনো কিছুর জন্য আমরা কোনো ক্রাইসিসের মধ্যে যখন হচ্ছে ডোনেট করার জন্য কোনো অপশন আসে, তো এই অপশনগুলো আমরা দেখতে পাই, পাওয়ার জন্য হচ্ছে নোটিফিকেশন চাই, সেই জন্য হচ্ছে এই নোটিফিকেশনটা অন করে রাখবো। আর যদি মনে করেন যে এগুলোর সাথে আমার কোনো লেনাদেনা নাই, কোনো সম্পর্ক নাই, আমি রিলেট করি না, তাহলে অবশ্যই এটা অফ করে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তবে এটা মাঝে মধ্যে প্রয়োজন, কারণ হচ্ছে ওয়ার্ল্ড ওভার কোনো ক্রাইসিস হলে সেটা আমরা জানা দরকার। আর কে কোথা থেকে মানে হচ্ছে টাকা উঠিয়ে নিতেছে, সেই ক্যাম্পেইনগুলো আমাদের দেখা জানার বিষয়। সো দ্যাটস ওয়াই হচ্ছে এটা আমি অন করে রাখবো, অফ করবো না। এই হচ্ছে ফান্ড রেজার্স অ্যান্ড ক্রাইসিস। দেন নিচের অপশনটা দেখেন, ভোটিং রিমাইন্ডার্স। ভোটিং রিমাইন্ডার্স হচ্ছে এই যে দেখেন, স্যাম্পল অ্যান ইলেকশন ইজ কামিং আপ অন 3 জুন, গেট ইনফরমেশন অ্যান্ড শেয়ার উইথ ফ্রেন্ডস। যেমন হচ্ছে আমার লোকেশন তো হচ্ছে মানে কোথায় কোন এরিয়াতে হচ্ছে কবে হচ্ছে ইলেকশন হবে, সেই জিনিসটা হচ্ছে সেটিং করে রাখলে ওইটা আমার নোটিফিকেশনে পাওয়া যাবে আর কি। তো এগুলো আমি চাচ্ছি না কি, যখন দরকার তখন তো হবেই, বাট চাওয়া না চাওয়া কোনো কথা। যদি মনে করেন যে ইলেকশন রিমাইন্ডার আপনার দরকার নাই, তাহলে এই অন অফ অপশনে গিয়ে হচ্ছে আপনি টেম্পোরারি অফ করতে চাইলে হচ্ছে স্নোজে দিবেন। আর যদি মনে করেন ফিউচার ইলেকশন কোনোটার আমার রিমাইন্ডার দরকার নেই, কবে কি ইলেকশন হলো, নির্বাচন হলো, এটা আমার জানার বিষয় না, তখন এটা টার্ন অফ দিয়ে রাখবেন। তো আমার যেটা জানার দরকার বলে আমি হচ্ছে অন করে রাখবো। দেন ব্যাক দিলাম, ব্যাকে হচ্ছে মেসেজিং। দেন এই যে হচ্ছে মেসেজিং অপশন, যেমন আমার অ্যাকাউন্টে কেউ মেসেজ করলো, সেটা নোটিফিকেশন আসা দরকার আছে কিনা, অবভিয়াসলি দরকার আছে, তো সেই জন্য নোটিফিকেশনটা অন করে রাখবো। আর কেউ যদি মনে করেন যে আমার কোনো নোটিফিকেশন দরকার নাই, তাহলে হচ্ছে আপনি এটা অফ করে রাখতে পারেন। অনেকে মেসেঞ্জার ইউজ করেন, তখন আর নোটিফিকেশনের দরকার হয় না, তো এটা অফ করে রাখতে পারেন, তখন আর ফেসবুক অ্যাপসে এই নোটিফিকেশন আসবে না। আর কেউ যদি মনে করেন যে আমি মাঝে মধ্যেই মেসেঞ্জার মানে আনইনস্টল করা হয়, মেসেঞ্জার লক করা থাকে, কোনো ঝামেলা হয়, কিন্তু আমি ফেসবুক অ্যাপসে থাকি, ওইখানে টাইম স্পেন্ড করি, তখন যদি একটা নোটিফিকেশন আসলে আমার কোনো সমস্যা হয় না। সো তাহলে এটা অন থাকে, অফ করার দরকার নেই। তাহলে আপনার ইম্পর্টেন্ট কোনো পার্সনের মেসেজ আসলে আপনারা এখানে দেখতে পারবেন অ্যাপসে, দেন দেখার পর আপনার মেসেঞ্জারে গিয়ে সেটা রিপ্লাই বা কলে কথা বলতে পারেন। দ্যাটস ওয়াই এটা অন থাকাই ভালো। এই হচ্ছে মেসেজিং অপশন। দেন হচ্ছে মেমোরিজ অপশন। তো মেমোরিজ অপশন হচ্ছে আমরা অনেক আগে অনেক কিছু আপলোড করছি, তো সেম ডেটে কিন্তু আবার এটা মেমোরিজ হয়। তো এটা আমাদের নোটিফিকেশন আসে যে হ্যাঁ 2015 সালে কী করছি, 2020 সালে কী করছি, এখন তো চলে 2025। দ্যাটস ওয়াই পুরাতন ইয়ারগুলোতে আমরা যা যা করছি সেগুলো হচ্ছে ফেসবুক আবার রিমাইন্ড করে দেয়। তো সেটা যদি আমার ভালো লাগে তাহলে আপনি শেয়ার করতে পারেন, আর ভালো না লাগলেও আপনি দেখতে পারেন যে আপনি ওই দিনে কী করছিলেন। তো এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস, সেটা অবশ্যই অন থাকা দরকার, এটা কখনো অফ করবেন না, এটা যেভাবে আছে সেভাবে থাকবে। তো এ হচ্ছে মেমোরিজ। দেন নিচে আসলাম আদার নোটিফিকেশন, এখানে ক্লিক করলে দেখেন এই জায়গায় আছে যেমন ইনভাইট ইউ প্লে ফেসবুক গেমস। তো ফেসবুকে কিন্তু গেমসও খেলা যায়, তো কেউ যদি আমাকে গেমস খেলার জন্য ইনভাইট করে, সেই নোটিফিকেশন আমি পেতে চাই, অবশ্যই এটা ফান পারপাসের জন্য প্রয়োজন, এই নোটিফিকেশনটা থাকুক। যদিও কেউ এভাবে গেম খেলে না, তারপরেও অনেকে খেলতে চায়, তো সেই জন্য আপনারও যদি এটা অফ থাকে, তখন আপনাকে কেউ রিকোয়েস্ট পাঠাইলে কিন্তু আপনি দেখতে পাবেন না। দ্যাটস ওয়াই এটা আপনি অন করে রাখবেন, তাহলে নোটিফিকেশনটা পাবেন। তো এই হচ্ছে ফেসবুকের নোটিফিকেশন, হোয়াট নোটিফিকেশন ইউ রিসিভ। কিন্তু নিচে আরও অপশন আছে দেখেন, হোয়ার ইউ রিসিভ নোটিফিকেশন। এখানে 3টা অপশন আছে, যেমন হচ্ছে পুশ। এই পুশের নোটিফিকেশন কিন্তু আমরা টার্ন অন পুশ নোটিফিকেশন দেওয়া আছে, এটা আমাদের টার্ন অন করা, কারণ যখনই কোনো কিছু আসে ঠাস করে হচ্ছে আমাদের নোটিফিকেশন চলে আসে। এটা অনই থাকবে, এটা অফ করবো না। এটা অফ করলে আপনি ফেসবুক নোটিফিকেশন কোনো কিছু পাবেন না। এখানে যদি ক্লিক করেন তাহলে এটা অফ হয়ে যাবে, কিন্তু এটা অলওয়েজ অনে রাখবেন। এটা অনে আছে, এখানে নিচে কিন্তু অফ লেখা, কিন্তু এটা অনে আছে। তারপর দেখুন ইমেল হচ্ছে অন বা সাজেস্টেড। দেখেন ইমেলে কিন্তু আমি যেমন এই ইমেল দিয়ে হচ্ছে অ্যাকাউন্টটা খোলা আছে, কিন্তু কথা হচ্ছে কি প্রতিটা নোটিফিকেশন কি ইমেলে যাবে না, সাজেস্টেড মানে হচ্ছে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো যাবে। আর আপনি যদি মনে করেন যে যত কিছু আছে সব কিছুর নোটিফিকেশন আমার ইমেলে যাবে, তাহলে হচ্ছে আপনি অলে সিলেক্ট করবেন, কিন্তু আমি সেটা চাচ্ছি না, এই জন্য হচ্ছে আমি শুধু সাজেস্টেড দিব, মানে ইম্পর্টেন্ট নোটিফিকেশনগুলো আমার মেলে যাবে। এখানে আবার হচ্ছে সিলেক্ট করে দিতে পারবেন যে কোনটা কোনটা যাবে আপনার, এই যে কমেন্টসগুলো যাবে না ট্যাগগুলো যাবে, এগুলো আমি কিন্তু অফ করে দিতেছি। এখন যেটা অফ করে দিতেছি এগুলো আর হচ্ছে আমার মেলে যাবে না। এখন আমি এরকম কিছু চাচ্ছি না, আমি চাচ্ছি যে সবগুলো অন থাকুক, সবগুলোই আমার মেলে যাক, কিন্তু তাদের মধ্যে যেগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট সেগুলোই যাবে আর কি। তো এটাও আমি অফ করলাম না, অফ করলে মেলে আর যায় না আর কি। তো আপনারা যদি মনে করেন যে মেলে তো অবাঞ্ছিত জিনিস যাওয়ার দরকার নেই, আমি আমারটা ফেসবুক থেকেই দেখতে পারি, সো তখন হচ্ছে আপনারা সব অফ করে দেবেন।
দেন নিচের অপশন হচ্ছে এসএমএস। এসএমএস হচ্ছে নন অ্যাড ইউর মোবাইল নাম্বার। তো মোবাইল নাম্বার যদি সিলেক্ট করে দেন তাহলে হচ্ছে আপনার এসএমএস হয়ে যাবে, ফেসবুকে কী করলেন না করলেন সব কিছুর নোটিফিকেশন আপনার এসএমএস মোবাইল নাম্বারেও যাবে। তো এটা আমার কোনো দরকার নেই, মোবাইল নাম্বারে বিরক্তিকর হয়ে যাবে। দ্যাটস ওয়াই আমি এটা এভাবেই থাকবো, নাম্বারটা অ্যাড করবো না। তো এই হচ্ছে ফেসবুক সেটিংয়ের সব হচ্ছে নোটিফিকেশন অপশন এক্সপ্লেন করলাম। দেন অ্যাক্সেসিবিলিটি। তো অ্যাক্সেসিবিলিটি এক্সপ্লেন করার আগে হচ্ছে আমি এই ভিডিওটা আপাতত স্টপ করতেছি। পরবর্তী নেক্সট ভিডিওতে আমি বাকিগুলো হচ্ছে এক্সপ্লেন করব। আপাতত আমার গলা শুকিয়ে গেছে, অনেকক্ষণ বকবক করলাম। দ্যাটস ওয়াই আপনারা হচ্ছে নেক্সট পার্টটা দেখেন। আমার ফেসবুক সেটিং অ্যান্ড প্রাইভেসির যতগুলো ভিডিও আছে আপনারা দেখতে চাইলে সবগুলো পেয়ে যাবেন, সবগুলো অপশন সম্পর্কে এক্সপ্লেন করা হচ্ছে। তো আজকে আমি এই পর্যন্তই বলতেছি, আমার হাতে খুব সময় কম, এই জন্য আজকে আর অন্যগুলো এক্সপ্লেন করলাম না। অন্যদিন বাকিগুলো এক্সপ্লেন করবো, আমার চ্যানেলে আপনারা খোঁজ করলে পেয়ে যাবেন।